কথায় আছে এক্সপিরিয়েন্সের কাছে সব কিছু হার মেনে যায়। কাল রাতে আমরা সেই ঘটনাটাই দেখলাম। লামিল ইয়ামালের ব্রিলিয়ান্স ওভারশ্যাডো হয়ে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এক্সপিরিয়েন্সের কাছে। সো ওয়েলকাম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, যে চ্যানেলের নাম স্পোর্টস হাব। এখানে আমরা স্পোর্টস নিয়ে একটু মাতব্বরি করি আর তোমরা বসে বসে এনজয় করো। আজ এই ভিডিওর টপিক তোমরা সবাই জানো, আমরা সবাই জানি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার তৃতীয় ইন্টারন্যাশনাল ট্রফি জিতে গেছে এবং দ্বিতীয় ওয়েফা নেশনস লিগ জিতে গেছে আজকে রাতে। আজকে কেন বলছি ভাই, আমার মতো যারা যারা ইউরোপিয়ান ফুটবল দেখে ভারতে থেকে, তাদের জন্য টাইম মেনটেন জিনিসটা একটু হয় না ভাই। 3:30টার সময় ঘুমিয়েছি, ঠিক আছে, 3:30টাও পেরিয়ে গেছিলো যখন ট্রফি লিফটার তো ততক্ষণে দেখতে পারিনি, বাট আখরি অবধি দেখেছি। তো এই ম্যাচটা শুরু হয়েছিল ভারতীয় টাইমে 12:30টার সময় পর্তুগাল এবং স্পেনের মধ্যে। ঠিক প্রথমভাবে পর্তুগাল স্পেনের কাছে ডমিনেটেড হয়, কিছুটা ওভারওয়েলভ করে দেয় পর্তুগালকে, এবং প্রথম হাফে স্পেন দুটো গোল করে দেয়। একটা গোল ওরিয়া জাওয়াল করে, আর একটা গোল জুবি মেন্ডি করে, ঠিক আছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই পর্তুগাল তার প্রথম গোল শোধ করে দেয় ভাই নুনো মেন্ডেসের নিয়ে আলাদা করে বলবো। এবং সেকেন্ড গোল সেকেন্ড হাফে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো করে। এই ম্যাচ এক্সট্রা টাইমে অবধি যায়, এক্সট্রা টাইমে হয় না, তারপরে পেনাল্টি অবধি যায়, ঠিক আছে। এটা হলো সংক্ষিপ্ত বিবরণ। এরপরে ডিটেলিংয়ে আসি। যখন ম্যাচ শুরু হয় প্রথম হাফে, সত্যি বলছি দেখে মনে হচ্ছিল না পর্তুগালকে যে পর্তুগাল জিতবে বলে, বাট যে স্পেনের টিম ছিল এবং যেরকম পর্তুগালের টিম ছিল, দুটো টিমকে যদি আমি পাশাপাশি রাখি, কিছুটা কোয়ালিটি স্পেনের বেশি অবশ্যই। তা সত্ত্বেও পর্তুগাল যেভাবে আটকে রেখেছিল ভাই, অসাধারণভাবে আটকে রেখেছিল, অসাধারণভাবে আটকে রেখেছিল। মানে পর্তুগালের ডিফেন্স স্পেনের অ্যাটাককে ঢুকতে দেয়নি, যার মেন কারণ একটাই নাম, নুনো মেন্ডেস। কেন নুনো মেন্ডেস না, 2024 সালে লাস্ট যে ইউরোটা হলো সেখানে আমি লামিন ইয়ামালকে দেখেছিলাম, এবং ফ্রম দ্যাট সিজন টু দিস চ্যাম্পিয়ন্স লিগ লামিন ইয়ামাল এইভাবে হাম্বলড হয়নি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসি, নেইমার জুনিয়র এবং ফুটবলের যত বড় বড় নাম রয়েছে তারা লাইফের অনেক টাইম হাম্বলড হয়েছে। হাম্বলড ইন দ্য সেন্স দে গট ক্র্যাশড ইন দ্য ম্যাচ, দে গট ওভারওয়েলড ইন দ্য ম্যাচ, ওকে। সো এইখানে নুনো মেন্ডেস ভাই, আমরা প্রত্যেক সময় নকআউটে বা ফাইনালে কোনো মিডফিল্ডারের কথা বলি, কোনো অ্যাটাকারের কথা বলি, গোল, পাস, ফ্রি কিক, কিন্তু একটা লেফট ফুল ব্যাক কীভাবে তার বর্ডারকে সিকিওর করে, কীভাবে তার মধ্যে এতটা কনফিডেন্স আসে যে সে সব থেকে ইয়াংগেস্ট প্রডিজি, যাকে নিয়ে পুরো দুনিয়া কথা বলছে, যাকে নিয়ে বলছে সে লিওনেল মেসির থেকেও বেশি ভালো, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকেও বেশি ভালো, হুইচ ইজ আই মিন ঠিক আছে, অ্যাজ এ ফুটবল ফ্যান তুমি বলতেই পারো কারণ তুমি ইমোশনালি বলছো, বাট লজিক্যালি নো মাই ফ্রেন্ড। সেইটা কিছুটা হলেও সে বুঝতে পেরেছে রিয়ালিটি কি, ঠিক আছে। হি ইজ এ গুড প্লেয়ার, হি ইজ এ ব্রিলিয়েন্ট প্লেয়ার, নো ডাউট। লামিন ইয়ামাল ভবিষ্যতে আগামী 5 বছরে যে জিনিস হতে চলেছে তার কোনো তুলনা নেই, বাট ইউ হ্যাভ টু স্টে গ্রাউন্ডেড, ইউ হ্যাভ টু ওয়ার্ক হার্ড এভরি ডে। যে হাঙ্গারটা, সেই হাঙ্গারটা যদি প্রত্যেক দিন না আসে, তাহলে এরকম ইম্পর্ট্যান্ট ম্যাচে ওভারওয়েলভ হতে হয়। কাইন্ড অফ ওভার কনফিডেন্স এসে গেছিলো, সেটার বডি ল্যাঙ্গুয়েজে হোক, ওর চালচলনে হোক, ও কথাবার্তাতে হোক, কিছুটা বোঝা যাচ্ছিলো। ঠিক আছে, নিজের এবিলিটির উপরে কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এতটাও নয় যে লোকে পিছনে ডান্ডা দিয়ে চলে যাবে। তো সেকেন্ড গোলটা হওয়ার পরে যেটা রোনাল্ডো দিল পর্তুগালের, তারপরে পর্তুগাল যে চার্জড আপ হয়েছিল, তৃতীয় নম্বর গোলটা হতেই পারতো, বাট ডিউ টু পর্তুগালের ডিফেন্স অ্যান্ড পর্তুগালের গোলকিপিং ব্রিলিয়েন্স সেটা হয়নি। এবং কাইন্ড অফ 90 মিনিটসের পর যে 30 মিনিটটা হয়েছে, 15 মিনিট, ওই 30 মিনিটটা আরেকটু বেটার হতে পারতো। ঠিক আছে, আমি মানছি প্লেয়াররা তখন ভাই মানে কি বলবো, টায়ার্ড হয়ে গেছে, তারা রিহাইড্রেটেড হয়ে গেছে, বাট কী বলতো, আমরা ভারতীয় তো যত দেয় তত চাই, শেষ আর হয় না, মিটে আর না, ঠিক আছে গাইস। তো আলটিমেটলি দ্য থিং ইজ পর্তুগাল হ্যাভ ওন দেয়ার থার্ড ইন্টারন্যাশনাল টাইটেল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ওন হিজ থার্ড ইন্টারন্যাশনাল টাইটেল অ্যান্ড সেকেন্ড ওয়েফা নেশনস লিগ। আমরা ভুলে যাই বারবার যে প্রথম ওয়েফা নেশনস লিগ যখন হয়েছিল 2018-19 সিজনে, তখনও প্রথমবার চ্যাম্পিয়ন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোই হয়েছিল, পর্তুগালই হয়েছিল। সেই আইকনিক ছবিটা যেটা কাঁধে নিয়ে রোনাল্ডো এরকম করে আছে, সেটা নেশনস লিগেরই ছিল, ঠিক আছে। তো আলটিমেটলি শেষ করবার আগে আমাদের মতো সমস্ত ফুটবল প্রেমিকরা, যারা ফুটবলকে ভালোবাসি, যারা ফুটবলের জন্য
প্রার্থনা করি, ফুটবলে অগ্রগতির জন্য প্রার্থনা করি, তারা একটা আশা আবার দেখতে শুরু করেছে। সেই আশাটা পর্তুগালের বিশ্বকাপ জয়ী হওয়ার আশা, সেই আশাটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাথায় বিশ্বকাপের মুকুট পরার আশা। সো অ্যাজ এ মেসি ফ্যান আমি একটাই কথা বলতে চাই, যদি আমার এরা দুই লেজেন্ড ওয়ার্ল্ড কাপ একসাথে পায়, একসাথে মানে দুজনের কাছেই ওয়ার্ল্ড কাপ থাকে, তাহলে এর থেকে আনন্দের আমার কাছে কিছু হতে পারে না। ঠিক আছে, অনেকে আবার শুরু করে দেবে রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জেতার পরে রোনাল্ডো ইজ দ্য গোট। রোনাল্ডো ইজ দ্য গোট, বাট গোটের একটা পরিভাষা আছে, সেইটা নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে যেও, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে যেও, তাতে মোটিভেশন বাড়ে। আর ভাই, বন্ধুদের সাথে শেয়ার করো, ওদেরকে বলো যে বাংলা কন্টেন্ট মারা যায়নি। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় বাংলা।